দর্শক, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশীকে কি বলছে আমি সেটি বিষয়ে বলতে চাই না, শুধু সমাবেশটা খেয়াল করেন এবং তার যে ব্যাপ্তি, হাজার হাজার মানুষের অংশগ্রহণ। অথচ গত 28 অক্টোবর এবং তারপরে 28 অক্টোবরই সম্ভবত সর্বশেষ শোডাউন ছিল, এবং সেই শোডাউনটা কিভাবে পণ্ড হলো সব ঘটনা আপনারা জানেন, সেটা নিয়ে বলতে চাই না। কিন্তু বিষয় হলো যে এত কিছুর পর বিএনপি কিন্তু নিঃশেষ হয়ে যায়নি। আজকের সমাবেশ কিন্তু তার একটা প্রমাণ। মানে আওয়ামী লীগ, আমি শুধু বিএনপির কথা বললে এটা ভুল হবে, আওয়ামী লীগও কিন্তু তাই। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি এমন দুটি শক্তি যারা আসলে নিঃশেষ হয় না। বিএনপির উপর এত নিপীড়নের, বিএনপি যে পরিবার নিপীড়ন নির্যাতন ভোগ করেছে, সেই রকম যদি স্টিম রোলার আওয়ামী লীগের উপর পড়তো তাহলে কি হবে আমি এখন এটা বলতে পারবো না। তবে এর থেকে বোঝা যায় যে এই দুই শক্তিকে আসলে নিঃশেষ করা যাবে না এবং যায় নাই। 28 অক্টোবরের পরে যেই ধরনের চিরুনি অভিযান শুরু হয়েছিল সারা দেশব্যাপী, তখন যদি বিএনপি সিদ্ধান্ত নিত যে না আমরা নির্বাচনে যাব, সেই নির্বাচনে মানে 5 জন প্রার্থী দেওয়ার মতন কোনো নেতা অবশিষ্ট ছিল না। এমন কোনো নেতা নেই যেই নেতা ঘর বাড়িতে ছিল। শুধু 28 অক্টোবর না, 28 অক্টোবরের আরো আগে এবং 28 অক্টোবরেরও অনেক পরে এখনো অনেক নেতাকর্মী কারাগারে আছে। একেবারে তাদের পুরনো দণ্ড দিয়ে তাদেরকে দণ্ডিত করা হয়েছে। এছাড়াও বিনা বিচারে আটক আছে। তারপরও দর্শক দেখেন হাজার হাজার মানুষের উপস্থিতি, এবং সাম্প্রতিক সময় কমিটি পুনর্গঠন হয়েছে। বলা হচ্ছিল যে দলের মধ্যে ক্ষোভ বিক্ষোভ আছে, এখন সমাবেশ জমবে না, কিন্তু না। এখানে একটা জিনিস সত্য যে বিএনপির প্রতিটা নেতাকর্মী, তাদের সামনে কে থাকলো, খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান লন্ডন, এইগুলো তাদের মাথায় কাজ করে না। তারা প্রত্যেকেই এক একজন কর্মী। নেতা যে তাকে যদি কোনো পদ না দেওয়া হয় তারপরও সে বিএনপি ছাড়ে না। আর যে কর্মী, সে তো মনে প্রাণে দলকে ভালোবাসে। হ্যাঁ, তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ হতাশা অনেক কিছু আছে, কিন্তু তারা বিএনপির বাইরে কিন্তু অন্য কিছু চিন্তা করে না। নির্বাচনের সময় দেখেন দুইটা দল, বিএনএম এবং তৃণমূল গঠন করা হলো, কিন্তু তারপরেও কি নিঃশেষ করা গেল বা দলে ভাঙন ধরানো গেল? ধরানো গেল না। এবং আজকের সমাবেশে দেখেন যেভাবে খণ্ড খণ্ড মিছিল দিয়ে আসছে লোক সমাবেশ, এর থেকে প্রমাণ হয় যে বিএনপি 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 ক্ষমতার দল, বিএনপি বিরোধী পজিশনে থাকলেও 1 নম্বর দল। এই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতাটা যদি রাজনৈতিক অঙ্গনে শাসক গোষ্ঠী, ক্ষমতাসীনরা, আওয়ামী লীগ, তারাও পুরনো দল, তারা যথেষ্ট ম্যাচিউর, তারা বাস্তবতা বোঝে, এটা যদি মেনে নিয়ে বরং বিরোধী দল বিএনপির সঙ্গে যদি আপোষ সমঝোতার মধ্য দিয়ে দুই দল মিলে যদি একটা নির্বাচন করতে পারে, তাহলে আমরাও ভারতের মতন একটা নির্বাচন পাবো। অন্যান্য উন্নতশীল ইউরোপীয় দেশগুলোর মতন আমরা একটা গণতান্ত্রিক শাসন কাঠামো পাবো। নতুবা আমাদের এই গণতন্ত্র নিয়ে, নির্বাচন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যই হবে। জাতি হিসাবে আমরা কখনোই মর্যাদার উচ্চ আসনে বসতে পারবো না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।